গাজায় চলমান অসম যুদ্ধের কারণে দেশে ও দেশের বাইরে চরম বিপাকে ইসরায়েল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তার সিদ্ধান্তের বিরুদ্ধে উত্তাল হয়ে উঠেছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহর। বিশেষ করে বিশ্ববিদ্যালয়গুলোতে চলছে তীব্র প্রতিবাদ। এবার যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ব্যাপক সংঘর্ষ হয়েছে ফিলিস্তিন ও ইসরায়েল পন্থীদের। বুধবার একটি মার্কিন গণমাধ্যম লাইভ ভিডিওতে এই চিত্র দেখে ব্রিটিশ সংবাদ মাধ্যম রয়টার্সের এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে। ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পত্রিকা দ্য ডেইলি বুইন বলছে, ইসরায়েল সমর্থকরা ক্যাম্পাসে ফিলিস্তিনি বিক্ষোভকারীদের ক্যাম্প ভেঙে দেওয়ার চেষ্টা করেছিল। এই সময় এই সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতির নিয়ন্ত্রণে আনতে ক্যাম্পাসে পুলিশ প্রবেশ করে। মার্কিন বিভিন্ন গণমাধ্যম প্রচারিত লাইভ ফুটেজে দেখা যায় ফিলিস্তিন বিক্ষোভকারীদের ওপর হামলা চালাতে লাঠি নিয়ে ধাওয়া দেয় ইসরায়েলপন্থীরা। এরপর শুরু হয় সংঘাতময় পরিস্থিতি। তবে এই ঘটনায় কতজন হতাহত হয়েছে তা জানা যায়নি। গত বছরের 7ই অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামলা করে ফিলিস্তিন সশস্ত্র গোষ্ঠী হামাস। এই হামলায় ইসরায়েল কর্তৃপক্ষের মতে 1200 জন নিহত হয়। এই প্রতিক্রিয়ায় গাজা ইসরায়েলের পাল্টা হামলায় এখনো পর্যন্ত 34,000-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। ইসরায়েলের নৃশংসতা ও যুক্তরাষ্ট্রের অব্যাহত সমর্থনের প্রতিবাদে বিক্ষোভ করেছে যুক্তরাষ্ট্রের শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থীরা। ফিলিস্তিনি মুক্তির স্লোগানে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান নিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা। ইন্টারন্যাশনাল নিউজ বাংলা।